নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। নিজেদের ফাঁদে নিজেরাই জড়িয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। ইডেনে ঐতিহাসিক টেস্টে তারা 30 রানে হেরে গেল। বাভুমা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, তাকে বেটে বলে কটাক্ষ করেছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি যোগ্য জবাব দিলেন দ্বিতীয় ইনিংসে। তার অর্ধশত রানই দু দলের ফারাক গড়ে দিল। প্রমাণ করলো দক্ষিণ আফ্রিকা কেন তারা এই মুহূর্তে বিশ্বের সেরা দল। তাদের প্রারম্ভিক বোলার জনসন ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে। যশস্বী জয়সওয়াল যেভাবে আউট হয়েছে, চতুর্থ বলে তিনি 4টে বল খেলেছেন, 4টেই ভুলভাল বল তিনি খেলেছেন এবং ধৈর্যশীল ব্যাটসম্যান হিসেবে আমরা জানতাম রাহুলকে, কিন্তু চাপের মুখে তিনিও ভেঙে পড়লেন। ভারতের কোনো ব্যাটসম্যানই সেইভাবে দাঁড়াতে পারেনি। ভারতীয় দল 30 রানে হেরে যাব, এটা ভারতীয় ক্রিকেটের কাছে বিশাল বড় ধাক্কা। মেয়েরা যখন মহিলাদের বিশ্বকাপ জিতেছে, আজ ঠিক থেকে 2 সপ্তাহ আগে হইচই হয়েছিল তাদের নিয়ে। গত 14 দিন তাদের নিয়ে যে হইচই হয়েছিল সেটা কিন্তু থেমে যাবে। এবং ইডেন একটা লজ্জার দিন উপহার দিল। 10 দিন ইডেনে ওয়াটারিং করা হয়নি। এর দায় সৌরভ গাঙ্গুলি, সুজন মুখার্জি এবং সহকারী কিচ কিউরেটর শফি আহমেদ এড়াতে পারেন না। হয়তো ভারতীয় দলের থেকে চাপ ছিল। ইডেনে এসেছিলেন গৌতম গম্ভীর ম্যাচের 4 দিন আগে। তিনি কি কোনো নির্দেশ দিয়েছিলেন? প্রথম দিন তিনি কিন্তু বলেছিলেন পিচ থেকে আমি সন্তুষ্ট নই। যাই হোক, ইডেনের ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্ট, আর সেই টেস্টে ভারত হেরে গেল। ভারত নিজেদের ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট করতে গিয়ে হামারের সামনে তারা 2 ইনিংসেই দাঁড়াতে পারেনি। এটাই ছিল ইডেন থেকে সবচেয়ে বড় আপডেট।